আসসালামু আলাইকুম। আজকে ইংলিশ স্পিকিং এর জন্য আরো একটা ইম্পর্টেন্ট ফ্রেজ দেখেন, ফেড আপ। ফেড আপ কি একেবারে বিরক্ত, এই ধরনের কিছু যদি আপনি বোঝাতে চান যে আমি এখন বিরক্ত এই বিষয়টা নিয়ে, তাই না? সেখানে কি হবে? ফেড আপ ইউজ করবো। দেখেন এখানে কি আছে, বারবার বোঝাতে বোঝাতে আমি বিরক্ত। এই আমি বিরক্তটাকে আমরা আগে আনবো, তাহলে কি হবে? আই এম ফেড আপ অফ এক্সপ্লেনিং এগেইন এন্ড এগেইন। আই এম ফেড আপ অফ এক্সপ্লেনিং এগেইন এন্ড এগেইন। তার মানে বোঝাচ্ছে কি আমি বারবার মানে একই কথা বোঝাতে বোঝাতে আমি বিরক্ত। আচ্ছা, তারপরে কি আছে দেখেন, এই ধরনের মানুষকে নিয়ে আমি বিরক্ত। এই যে একটা মানুষের উপর বিরক্ত আছে না, আমাদের অনেক আশেপাশে অনেক মানুষ যাদের উপর আমরা আসলেই বিরক্ত হয়ে যাই, তো আমরা কি বলবো দেখেন, এই আমি বিরক্তটাকে আমরা সামনে আনবো। আই এম ফেড আপ উইথ, আচ্ছা কি আছে, উইথ পিপল লাইক দিস। আই এম ফেড আপ উইথ পিপল লাইক দিস, মানে আমি এই ধরনের মানুষ নিয়ে বিরক্ত। আচ্ছা, এরকম আরো একটা দেখি, দেখেন আমি যদি বলি সে একই খাবার খেতে খেতে বিরক্ত, এটা আবু মনের সময় বিরক্ত হয়ে যায়, অনেকেই বিরক্ত হয় একই খাবার যদি আমরা প্রতিদিন খেতে থাকি, তাই না? তো এটা কি হবে বলেন তো? শি ইজ ফেড আপ উইথ, কারণ সে হবে, তাই না? শি ইজ ফেড আপ উইথ দ্য সেম ফুড। এইভাবে যদি আমরা আরো একটা দেখি যে কি, আমি বিরক্ত হয়ে গেছি, মাথা কাজ করছে না ভাই, আমি বিরক্ত, আমার আর মাথা কাজই করছে না, তাহলে কি ওই যে আই এম ফেড আপ মাই হেডস নট ওয়ার্কিং ম্যান, মানে মাথা, আমি বিরক্ত ভাই, আমার মাথা কাজ করছে না। এটা কিন্তু আমরা প্রায়ই বলি, মোস্ট ইম্পর্টেন্ট একটা ফ্রেজ। এখন আপনাদের জন্য হোমওয়ার্ক থাকবে, তার অজুহাতগুলোতে আমি বিরক্ত। মনে করেন পিকনিকে যাবেন, আসলে অনেক বন্ধু যায় একদম 100% আমি যাব, কিন্তু কি আসল পয়েন্টে যাই তারা আর যেতে চায় না, তো কি হয়? তার অজুহাতগুলোতে আমি বিরক্ত। অবশ্যই এটা আমার কমেন্টে লিখে জানান, ঠিক আছে? আপনার সাথে আমার দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ।